সমস্ত দর্শক ভাই ও বন্ধুদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ১ম শ্রেণীর যে ফাদার সেলফ চ্যাপ্টারটা রয়েছে, সেটার ২য় ইউনিটটা আমরা কিন্তু আজকে পড়ব। এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1 টা পড়েছি। যারা সেটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবে। ইউনিট 2 হচ্ছে, বলছে Swami hoped that with his father would be made to see why he must avoid school for the day. স্বামী তার বাবার কাছ থেকে আশা করেছিল যে তার বাবা হয়তো বুঝবে যে সে কেন সেই দিন স্কুল যেতে চাইছে না। কারণটা হচ্ছে এই কারণে সে স্কুল যেতে চাইছে না, কারণ ওদের ক্লাসে এখন যদি ও স্কুলে যায় তাহলে ও স্কুলে দেখতে পাবে স্যামুয়েল স্যারকে, এবং স্যামুয়েল স্যার যারা দেরি করে স্কুলে যায় তাদেরকে মারে এবং বকে। কেননা সমিত এখন স্কুল যেতে দেরি হয়ে গেছে। সে স্কুলে গেলে অলরেডি কিন্তু ক্লাসে স্যামুয়েল স্যার থাকবে এবং তাকে বকবে। এই জিনিসটাই সে তার বাবাকে বোঝাতে চাইছে। বাট ফাদারস বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার কাজকর্মে বা ব্যবহারে অপ্রত্যাশিত একটা পরিবর্তন আসলো। অপ্রত্যাশিত কারণটা, অপ্রত্যাশিত মানে হচ্ছে যে জিনিসটা আমরা আগে থেকে আশা করি না, বা আমরা যে জিনিসটার আশা একদমই করি না। He proposed to send a letter with Swami to the headmaster. তিনি ঠিক করলেন যে তিনি স্বামীর সঙ্গে একটা চিঠি পাঠাবেন হেডমাস্টারের জন্য। No amount of protest from Swami would make him change his mind. এরপরে স্বামীনাথন কোনো আর প্রতিক্রিয়া জানালো না তার মনটা পরিবর্তন করার জন্য। বাবা কিন্তু ইতিমধ্যে চিঠি লিখছেন এবং স্বামীনাথন ড্রেসপত্র কিন্তু পরছে। বলছে বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। এই সময়ের মধ্যে স্বামী কিন্তু স্কুল যাওয়ার জন্য প্রস্তুত। ইতিমধ্যে কিন্তু ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা কিন্তু হেডমাস্টারের জন্য একটা বড় চিঠি লিখে নিয়েছেন। হি পুট ইট ইন এন এনভেলপ অ্যান্ড সিল ইট। সে কিন্তু এটাকে একটা এনভেলপের মধ্যে সিল করে দিল। এবার স্বামীনাথন জিজ্ঞাসা করছে, বলছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেনসিভলি। স্বামী ভয় ভয় জিজ্ঞাসা করছে। ওর বাবা উত্তর দিচ্ছে, নাথিং ফর ইউ। তোমার জন্য কিছুই না। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। এই চিঠিটা হেডমাস্টারকে দিয়ে ক্লাসে চলে যাবে। স্বামীনাথন জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বলছে বাবা তুমি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছ? ওর বাবা বলছে, ইয়াস। বলছে হ্যাঁ লিখেছি, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বলছে বাবা সে কি করেছে? ওর বাবা কিন্তু আর উত্তর দিচ্ছে না, বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। তিনি যা করেছেন সমস্ত কিছু কিন্তু এই চিঠিতে রয়েছে, এবং এই চিঠিটা তোমার হেড স্যারকে দেবে, হেড স্যার কিন্তু বাকিটা পৌঁছে যাবে। স্বামী স্কুল বেরিয়ে গেছে, রাস্তায় আছে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে যাচ্ছে এটা ভাবতে ভাবতে যে সে পৃথিবীর সবচেয়ে বাজ ছেলে। হিজ কনসিয়াস বোদার হিম। তার বিবেক তাকে খোঁচা দিচ্ছে। কেন খোঁচা দিচ্ছে? হি ওয়াজন্ট অ্যাট অল সিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে নিজেই নিশ্চিত না যে সে তার বাবাকে স্যামুয়েলের ব্যাপারে যেগুলো সব বর্ণনা দিয়েছে এগুলো পুরোপুরি সঠিক কিনা। হি ফেল্ড, সে বুঝতে পারছে, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিন। সে বুঝতে পারছে সে তার বানানো এবং যে বাস্তবটা রয়েছে দুটোকে কিন্তু মিক্স করে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্কুল যেতে যেতে কিন্তু রোড সাইডে রোড সাইডে দাঁড়িয়ে গেল স্যামুয়েলের ব্যাপারে ভাবতে ভাবতে। সে ভাবছে কি ভাবছে, স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার কিন্তু অন্ততপক্ষে একটা খারাপ মানুষ না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার্স টিচার্স। এটা স্কুলে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের টিচার, বিভিন্ন ব্যবহারের টিচার। কেউ বাচ্চাদের সঙ্গে বন্ধুপ্রবণ হয়ে থাকে, আবার কেউ স্ট্রিক্ট হয়ে থাকে। তো স্যামুয়েল যে স্যারটা রয়েছে এই স্যারটা কিন্তু বন্ধুপ্রবণ। তার সঙ্গে সঙ্গে কি বলেছে?
বলছে, "Sami also felt Samuel had a special regard for him." সমি কিন্তু অনুভব করত যে স্যামুয়েল মাস্টার তাকে বেশি একটু ভালোবাসেন। সমি's head was dizzy with confusion. সমির মাথা কিন্তু কনফিউশনে দেউলিয়া হয়ে যাচ্ছে। চিন্তা-ভাবনায় দেউলিয়া হয়ে যাচ্ছে। He could not decide if Samuel really deserved all the allegations made against him in the letter. সে ঠিক করতে পারছে না যে সে এই চিঠির মধ্যে যত সমস্ত অ্যালিগেশন লাগিয়েছে সমস্ত কিছু সঠিক কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েলের সম্পর্কে ভাবছে, দ্য মোর সমি গ্রিভড ফর হিম, সমির ততই দুঃখ হচ্ছে। বলছে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের যখন সে কালো চেহারাটা মনে করছে, হিজ থিন মুস্টেক, যখন তার হচ্ছে পাতলা গোঁফের কথা, যখন সে মনে করছে আনসিভেন চিক, না কামানো গাল মানে হচ্ছে দাড়ির কথা, তার বিয়ার্ডের কথা, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোটের কথা, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। এই লাইনগুলোর মানে এরকমটা নয়। এই লাইনগুলোর মানে হচ্ছে যেহেতু এটা একটা গল্প রয়েছে, এটা কোনো সিনেমা নয়। সিনেমা থাকলে এতক্ষণ এর ব্যাপারে কিছুই বলতো না। কি পড়ে আছে, দেখতে কেমন? কারণ সেটা আমরা দেখতে পাবো। কিন্তু এই বইয়ে আমরা কিন্তু দেখতে পাই না। আমাদেরকে ইমাজিন করতে হচ্ছে। আমরা যখন কোনো আ মানে এত সমস্ত তার ব্যাপারে বলে দিচ্ছে, তার মানে আমাদের মাথায় একটা কালো করে মানুষ আসবে, যার একটু গোঁফ থাকবে, দাড়ি থাকবে এবং ইয়েলো কোট থাকবে। একটা মাথাতে একটা ফিগারের যাতে মাথাতে একটা যাতে আমাদের ফিগার অঙ্কিত হয়, তার জন্য কিন্তু এতটা কথা বলেছে। এর পরের দিন আমরা পড়ব ইউনিট 3। সকলকে ধন্যবাদ জুড়ে থাকার জন্য।